এবার দেবো জায়ফল গুঁড়ো। কেন বলো তো? সেদ্ধ ভালো হওয়ার জন্য। একদম। যে কারণে আমরা পেঁপে বাটা বা আনারস বা অনেক সময় ভিনেগারও দিই, তাই? হ্যাঁ, ভিনেগারটা আমি জানি, আনারসটা আমি জানি না। আচ্ছা, জেনে রাখ। একদম জানা হয়ে গেল। তো আমি দিলাম চামচের ডগায় একটু, মানে 4 ভাগের 1 ভাগ জায়ফল গুঁড়ো। আমরা সব দিয়ে ফেলেছি, এবার এটাকে মাখিয়ে নিতে হবে। সবই তুমিই করছো, তোমার রান্নাঘর যেহেতু, তো যদি আজকে সমস্ত কিছু করে দিচ্ছে, আমি শুধু বলছি। পুরোটা ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এটাকে কি করব, ওই এবারে হাঁড়িতে দেবো। দারুণ, দেখেই তো এটা এরকম মনে হচ্ছে, খেতে কি যে দারুণ হবে। আমরা দেখো রান্নার আগে খাওয়ার কথা বলছি, আর তার উপরে আমরা বাঙালি, ভালো খাবো না, ভালো রান্না করব না, তাহলে কি আর বাঙালি হব বলতো? আচ্ছা, এবারে কিন্তু একটা জিনিস করতে হবে, ময়দা মাখা দিয়ে পুরো হাঁড়িটা এবার আটকে দিতে হবে, তারপর আমরা দম দিয়ে রান্না করব। ও আচ্ছা, দাঁড়া, আমার বাড়িতে ময়দা মাখা আছে। তোমার বাড়িতে ময়দা মাখাও আছে? সাধারণ। যদি বল। এই যে দমে রান্না হবে আজকে হাঁড়ি বন্ধ মাটনটা, তুমি কি জানো দম দিয়ে কেন রান্না করা হয়? দম দিয়ে রান্না করলে সেই রান্নার গুণটা, মানে খাদ্য গুণ এবং সঙ্গে মশলার যে টেস্ট বলো এবং আর বাকি যা যা গুণ রয়েছে সবকটা অবিকল একরকম থাকে। ও আচ্ছা, দাঁড়াও আমি হেল্প করছি। এই যে আমরা হাঁড়ি বন্ধ মাটন করছি দম দিয়ে, এই দম দেওয়ার রান্নাটার হিস্ট্রিটা জানো? হিস্ট্রিতে না আমি খুব কাঁচা, বুঝলি তো, তুই বল না। এই দম দেওয়া রান্না প্রথম শুরু করেছিল মুঘলরা। লখনৌয়ের যে অবধে এই প্রথম এই দম দেওয়া রান্না শুরু হয় এবং তারপর সেটা বাংলায় আসে আমাদের নবাব সিরাজদৌল্লার হাত ধরে। আস্তে আস্তে সবাই জানতে পেরে যাবেন, মা কাকিমারা শিখে, আমিও এখন শিখে গেছি। দেখো ওহ বাবা, একটা রান্না করে মেয়ের কত বক বক। হ্যাঁ আচ্ছা বলছি, বল, তোমার মনে হয় না এটার সঙ্গে একটু ডিমটা যদি হতো আর কি? ইচ্ছে করছে তো? না মানে ডিম খেতে আমি এমনিতেই খুব ভালোবাসি, দুটো দিই। একদম। ওকে, দুটো পেরেছো? হ্যাঁ, তুমি চাইলে আরেকটু দিও আমার জন্য। এটা একদম সিমে হবে তো? একদম অল্প আঁচে। এই রান্নাটার এটাই স্পেশালিটি, এটাই বিশেষত্ব যে একদম কম আঁচে দম দিয়ে রান্না হবে। দেখো রান্নাঘরে এসেছি, জমিয়ে রান্না হচ্ছে, একটা জমিদার মতো গান করো। আমি তো জানি, আমার জমানো লগ্নে জন্ম। হ্যাঁ, যখনই যাই একটু জমজমাটি গান হোক। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আরে লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আরে লাগলে পরে ছাড়ে না। দারুণ। আচ্ছা শোন, বলো, প্রেম টেম করছিস নাকি? সব কি বলবো? ওমা, তুমি গানটা শোনোনি? ও আচ্ছা, কাউকে বলাও বারণ। কাউকে বলাও বারণ? আচ্ছা ঠিক আছে, বলিস না, মানে আপনাদের সামনে না বলুক, আমাকে গোপনে কানে 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 বলবে। আমরা তো চোখে চোখে শুধু কথা বলি না, আমরা কানে কানে বলি। যে ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে, এবারে ডিমটা ভেজে নেওয়ার পালা। কদ্দূর রে? মনে হয় হয়ে গেছে আর একটু। আমার তো ঝাঁঝ লবঙ্গের দিনগুলো মনে পড়ছে জোজো। তাই? এই জোজো তোমার মনে আছে তুমি একবার লবঙ্গের রান্নাঘরে এসেছিলে গেস্ট হয়ে? হ্যাঁ রাইট, আজকে আমি তোমার গেস্ট। সত্যি কিভাবে দিনগুলো কেটে যায় না? একদমই। এবার ডিমগুলো ভাজা হবে নুন আর হলুদ মাখিয়ে। তখন তো তুই একদম নতুন, মানে আমার প্রথম কাজ। এবার শুরুতেই বলছে এত রান্না করতে হবে, আর যে কিছুই পারে না আর কি। রাত 2:30-র সময় বসে শোল মাছ ধরে আমাকে কাটিয়েছে এবং মৌরলা মাছ, সব নাম হতো রান্নার, আমোদিনী মৌরলা, নুননুরি শাক, এই সবগুলো রান্না করতে হতো। আচ্ছা তোর পুজোর প্ল্যান কি রে? তো পুজোতে নর্মালি যেটা করে থাকি, বন্ধুরা যারা বাইরে থাকে তারা সব পুজোর সময় আসে, তো সেই সময়টা শুধু আড্ডা খাওয়া দাওয়া, যদিও আমি সারা বছর সেটা করে থাকি। এটা আমি বন্ধ করে দিয়েছি কারণ হয়ে গেছে। আচ্ছা, এটাকে নাবিয়ে নিয়ে এবারে? হ্যাঁ, আমাদের খাবারটাও তো রেডি। ইয়েস, অলমোস্ট হয়ে গেছে। আমি 1 2 3 গিলি গিলি হুশ। বিশ্বাস করুন দারুণ গন্ধ বেরিয়েছে। ওহো, আমি জাস্ট ভাবতেই পাচ্ছি না। ওহ দারুণ।
আপনারা কিন্তু জানেন না, আমি ব্রেকের সময় কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। মাংসের সঙ্গে ভাত না হলে কি জমে? একদম। এই তুই কি খেতে ভালোবাসিস? ভীষণভাবে ননভেজ খাই, কিন্তু মাঝে মাঝে মা খুব ভালো ভালো সবজি করে। মা জানে আমি খাই না, তো এমনভাবে করে যেটা খেতে খুব টেস্টি হয়। তো আমি সব খেয়ে নিই, যেহেতু ফুডি তো সব। উফ, কি যে দারুণ রান্না করেছিস, আমি তো ভাবতেই পাচ্ছি না। আমিও ভাবতে পারছি না। তো মা যে কি খুশি হবে। এবারে আমরা ডিমটাকে একটু কেটে নিই। দেখো শিখেছি। দে দেখি একটা। এবারে ঈশা যে আমাদের জন্য এত সুন্দর একটা রান্না করলো, এটার একটা ছবি তুলে রাখবো না? তা কখনো হয়? এবার আমরা মানে খাবো। দাঁড়া, আমি ভাতটাকে বের করে আনি। প্লেট সব আমার কাছে। আরে এটাও তো মাটির? হ্যাঁ, খাবারটা শুরু করার আগে আমাদের ঈশা আমাদের জন্য এত যত্ন করে যে হাঁড়িবন্ধ মাটনটা বানালো, সেটা একবার শিখে নিতে হবে। তো লিখে নিন কিভাবে রান্না হলো হাঁড়িবন্ধ মাটন। 500 গ্রাম মাটন নিয়ে তাতে 4 টেবিল চামচ ফেটানো দই, 1.5 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, 1 কাপ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে বাকি মশলাগুলো, যেমন ডুমো ডুমো করে কাটা 250 গ্রাম পেঁয়াজ, 1 টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 2টো তেজপাতা, 5টা ছোট এলাচ, 1টা দারচিনি, 4টে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ জায়ফল গুঁড়ো মিশিয়ে ভালো করে মাখতে হবে। মাটির হাঁড়িতে রান্না করলে হাঁড়ির ভেতর ও বাইরে ভালো করে সর্ষের তেল মাখিয়ে সেটাকে পুড়িয়ে ঠান্ডা করে নিতে হবে, যাতে বেশি গরমে হাঁড়ি ফেটে না যায়। এরপর হাঁড়িটা গ্যাসের ওপর বসিয়ে ম্যারিনেট করা মাখা পুরো মাটন ও মশলা ঢেলে হাঁড়ির মুখটা ময়দা মাখা দিয়ে বন্ধ করে দিন। এভাবে গ্যাসটা সিম করে দমে রান্না হতে দিন। মাঝে মাঝে হাঁড়ির তলাটা ঝাঁকিয়ে নেবেন, যাতে তলায় ধরে না যায়। দমে রান্নাটা হয়ে গেলে গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢেকে রেখে ঢাকনা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন হাঁড়ি বন্ধ মাটন। শুধু ঈশা যেটা রান্না করলো সেটা শিখলেই হবে? আর আমি যে এত যত্ন করে ঈশার জন্য একটা দারুণ বিবিখানা পিঠে বানালাম, সেটা শিখবেন না? সেটা করতে প্রথমেই যেটা লাগবে, পাত্রে 1 লিটার দুধ ফুটিয়ে ঘন করে নিন। 1.5 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, সামান্য নুন আর 1 চা চামচ বেকিং পাউডার মিশিয়ে ছেঁকে নিন। ঘন করা দুধ ঠান্ডা করে নিয়ে 2টো ডিম, 2 টেবিল চামচ মতো ঘি, 6 চা চামচ মতো গুঁড়ো চিনি আর 1/2 কাপ আখের গুড় মিশিয়ে নিন। এরপর চাল আর ময়দার মিশ্রণটা অল্প অল্প করে দুধে মেশাতে থাকুন, যাতে দলা না পেকে যায়। একটা ওভেন প্রুফ পাত্রের মধ্যে চারিদিকে ভালো করে মাখনটা মাখিয়ে নিন। এই পাত্রে পুরো মিশ্রণটা ঢেলে দিন এবং 180 ডিগ্রি সেলসিয়াসে মাইক্রোওভেনটা গরম করে নিন। এরপর বেক করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বিবিখানা পিঠে। আরে চল এবারে খেতে শুরু করি, আর তর সইছে না। আচ্ছা, তোর জন্য একটা গিফট ছিল। ঈশার জন্য যেটা আছে সেটা হলো ফরচুন প্রিমিয়াম কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 5 লিটারের একটা জার। নে ধর। চল এবারে খাওয়া শুরু করি। ওরে বাবারে, আর ভাল লাগছে না, অনেক হয়েছে। ফাটাফাটি। আচ্ছা আমরা দাঁড়িয়ে খাবো না, ওখানে গিয়ে বসতে পারি? বসবি? চল। ঈশা খেতে থাক, আপনাদেরকে ততক্ষণ একটা কথা বলি। সব ভালোরই তো একটা শেষ আছে, তাই আমাদেরও শেষ করার সময় এসে গেছে। জমজমাট খাওয়া দাওয়া, আড্ডা, গান আর হুল্লোড় দিয়ে শেষ হলো আমাদের প্রথম পর্ব